সহজ রেসিপিতে আজ বানিয়ে নেব আম ডাল। কাঁচা আম দিয়ে কিভাবে ডাল রান্না করলে ডালের কালারটা ঠিক এমনই সুন্দর আসবে, সেই সাথে ডাল রান্নার শুরু থেকে ফোড়ন দেওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের টিপস শেয়ার করেছি। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা একটু হলে উপকৃত হতে পারবেন। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেব। এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ মসুর ডাল। আপনাদের সদস্য অনুযায়ী ডালটা অ্যাড করে নেবেন। এখন এই ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার জন্য পর্যাপ্ত পানিতে এরকম ডালগুলো কষলে কষলে একদম ফ্রেশ পানি বের হওয়ার আগ পর্যন্ত ধুয়ে নিয়েছি। ডালের এই রেসিপিতে ডালগুলো একদমই ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। আমি দেখিয়ে দিচ্ছি কোন প্রসেসে রান্না করলে ডালগুলো দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। এই ডালগুলো যে পাত্রে রান্না করব সে একই পাত্রে পানি সহ ঢেলে নিয়েছি। এখন বরাবরের মতো চুলায় বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে কোনো রকমের মশলা ব্যবহার করব না। কেন ব্যবহার করব না সেটাও আমি বলে দিচ্ছি। ডালের এই পাত্রটা চুলায় দেওয়ার পরে মিডিয়াম হিটে একটা বলক তুলে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা ফেনা উঠে আসছে, এই ফেনাগুলোকে এখন একটা চামচের সাহায্যে ফেলে দেব। ফেনাগুলো যতটুকু সম্ভব হয় ফেলে দিব। তারপরে কিছুটা লবণ অ্যাড করে দিয়ে চুলা মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। এরই মধ্যে ডালগুলো কিন্তু সেদ্ধ হওয়ার একটা পর্যায়ে চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি। ডালগুলো কিন্তু এখন ফেটে গিয়েছে, অর্থাৎ এই ডালগুলো সেদ্ধ হওয়ার একটা অবস্থানে আছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 5 থেকে 6টি কাঁচামরিচের ফালি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ডালগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। শুরুতেই মশলাগুলো ব্যবহার না করার কারণ হলো যে ফেনাগুলো আমরা ফেলে দিয়েছি তার সাথে কিন্তু অনেকটা মশলাই ফেলে দিতে হতো। এখন চুলার তাপমাত্রা লো হিটে রেখে ঢেকে সিদ্ধ করে নেব 10 থেকে 12 মিনিটের মতো। এখন বলে দিচ্ছি কোন কোন পদ্ধতিতে কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে ডালের রংটা একদমই কালচে হবে না। এর মধ্যে 3 নম্বর পদ্ধতিটা একদমই সহজ। আর প্রথম পদ্ধতিটা হচ্ছে এইভাবে ফুটন্ত পানিতে কয়েক ফালি আম সিদ্ধ করে নিতে হবে। আর এই আমগুলো সিদ্ধ করার সময়সীমা হতে হবে মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে আমগুলো তুলে নিলেই ব্যাস হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আমের খোসাগুলো কিভাবে ছাড়িয়ে নিতে হবে। কোন পদ্ধতিতে আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে ডালের রংটা কালচে না হয়ে একদমই পারফেক্ট থাকবে। প্রথমেই এখানে আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে একটি পিলারের মাধ্যমে আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দা, বটি, ছুরি যা কিছু দিয়েই ছাড়িয়ে নিতে পারেন, ছাড়িয়ে নেবেন। এখন দেখিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়ার পরেও কিন্তু আমটা দেখতে সবুজই আছে। এইরকম সবুজ থাকা অবস্থাতে এই আমগুলো দিয়ে কিন্তু একদমই ডাল রান্না করা যাবে না। পাতলা করে খোসা ছাড়িয়ে এই আমগুলো এরকম স্লাইস করে কেটে নিয়ে ডাল রান্না করলে সেই ডালের কালার কিন্তু একদমই ভালো আসবে না, নির্ঘাত কালো হয়ে যাবে। 3 নাম্বার পদ্ধতিটা হচ্ছে সেই সবুজ আমটাকে আমি আবারও খোসা ছাড়িয়ে ভেতরের সাদা অংশটা বের করে নিয়েছি। এখন এই আমগুলো নিজের ইচ্ছে মতো একটু কেটে নিলেই হয়ে যাবে। যখন এরকম স্লাইস করা হয়ে গেছে তখন এই আমগুলোকে 5 থেকে 10 মিনিটের মতো পর্যাপ্ত পরিমাণের পানিতে এরকম একটু ডুবিয়ে রাখতে হবে। তারপরে সময় মতো ব্যবহার করলেই ব্যাস হয়ে যাবে। এতক্ষণে আমাদের ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন ডালটা অনেক ঘন হয়ে গেছে আর এখন আর কিন্তু ডালগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে না। এবার একটু ঘুটা করে নিতে হবে। ডালগুলো একটু ভালোভাবে ঘুটা করে নিলে এই ডালগুলো কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে। ডাল কতটা ঘন বা পাতলা খেতে চান সেটা ডিপেন্ড করবে আপনার পছন্দের উপরে। আপনি চাইলে এ পর্যায়ে ডালে লবণ দেখে আমটা অ্যাড করে দিতে পারেন। যেহেতু প্রচন্ড গরম পড়ে গেছে তাই এই ডাল রান্নাটা আমি আরো একটু পাতলা করতে চাইবো। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত পানি। ডাল রান্নার মাঝামাঝিতে এসে পানির প্রয়োজন হলে অবশ্যই ফুটন্ত পানিটা অ্যাড করে দিতে হবে। ফুটন্ত পানি দেওয়ার কারণে ডালের স্বাদ কিন্তু শতভাগ অটুট থাকবে। এখন চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে ডালগুলো একটা বলক তুলে নিয়েছি। তারপরে 3য় নাম্বার পদ্ধতিতে যে আমগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। তাই এখান থেকে কিছুটা আম এবার উঠিয়ে ডালে দিয়ে দিচ্ছি। এবার 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই ব্যাস হয়ে যাবে। জানেন তো, ফোড়ন দেওয়াটা সবসময় আমাকে নতুন অ্যাডভেঞ্চারের আনন্দ দেয়। তেল ঠিকঠাক মতো গরম হলে ছ্যাদ করে ওঠে।
তাতেই বোঝা যায় আজকের ডাল থেকে ভুরভুর করে ঘ্রাণ বের হবে। আর অসাবধানে তেল গরম হওয়ার আগেই ফোড়ন দিতে গেলে কোনো শব্দই করে না, ঘ্রাণও বের হয় না। আমার এই অনুভূতিটুকু আপনি পেতে পারেন তেল ঠিকঠাক মতো গরম করে নিলে তবেই। প্রথমত কিছুটা পেঁয়াজ রসুন এখানে হালকা ভেজে নেওয়ার পরে আমি ২ থেকে ৩ টি শুকনা মরিচ দিয়েছি। এতে করে শুকনা মরিচের সুন্দর ঘ্রাণটা বের হয়ে আসবে, আবার মরিচের কালারটা একদম পারফেক্ট থাকবে। আজকের আমডাল ফোড়নে আমি কোনো রকমের কালি জিরা, জিরা বা অন্য কোনো উপকরণ ব্যবহার করিনি। তার একটাই কারণ হচ্ছে কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। ফোড়নের সাথে অতিরিক্ত মসলা এড করতে গেলে কিন্তু সেই কাঁচা আমের ফ্লেভারটা তেমন একটা পাওয়া যায় না। আজকের আমডাল রেসিপিতে আমি কোনো রকমের ধনেপাতাও কিন্তু ব্যবহার করব না। তবে আপনারা চাইলে এই সকল উপকরণগুলো ব্যবহার করতে পারেন। আমি বলব কাঁচা আমের পারফেক্ট সুগন্ধি পেতে হলে অল্প উপকরণ দিয়ে সেম প্রসেস ফলো করে রান্নাটা করে নিতে পারেন। আশা করি দেখে বুঝতে পারছেন ডালের কালারটা একদমই কিন্তু সুন্দর আছে, একটু কালচে হয়ে যায়নি। সহজ এই ডালের রেসিপিটি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। বাই দ্য ওয়ে আমি মেহেরুন, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অ্যান অনিয়ন থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।